তো আজ সেই দিন যেদিন নর্মাল লাইফে ফিরে যেতে হবে। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। উনি ব্রেকফাস্টে ব্যস্ত, আমরা হোটেলেই খেয়ে নিচ্ছি, কারণ এখন আর অত সময় নেই যে বাইরে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে কিছু এক্সপ্লোর করবো। তো আমরা হোটেলেই বলে দিলাম যে একটা আলুর পরোটা দিয়ে দেওয়ার জন্য। ভালোই করেছে, একবার দেখিয়ে দিই। দেখো তোমাদের এখানে টক দই দিয়েছে, চাটনি দিয়েছে। এখানে খাবার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। একটু ওভার প্রাইস, বাট ওভার প্রাইস বলবো না আমি, কারণ পাহাড়ের উপর। হ্যাঁ, ওই আমাদের কলকাতার থেকে ওই 100 টাকা 50, 80, 100 কিছু কিছু জিনিস আবার একদম সেম প্রাইস কম দিবে। যেমন লাইম সোডা আমাদের ওখানে 110 টাকা, এখানে 80 টাকা। তো এরকম আমরা তোমাদের মোটামুটি কি রুমের খরচা পড়েছে সেটা তো আমরা দেখবই। হ্যাঁ, তো রুমের ভিউটা দাঁড়াও তোমাদের একবার দেখাই। এখান থেকে পুরো মাউন্টেন ভিউটা পাওয়া যাবে। সর একবার, জানলাটাও খোলা যায়। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করবে কারো। দেখো পুরো কালিম্পং শহরটা মেঘে ঢাকা। এটা কিন্তু আমাদের রুম থেকে দেখা যাচ্ছে, দারুণ না? তো চলো আর লেট করব না, আমরা এটা শেষ করে একটু পরেই আমাদের গাড়ি আসবে, বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ক্যাবে একবার একটু দেখি। চলো টাটা। বেরিয়ে পড়লাম হোটেল থেকে এনজেপির উদ্দেশ্যে। পেছনের জাস্ট লাগেজটা দেখো কি অবস্থা, মানে 5 দিনের যে ট্যুর সেটা বোঝাই যাচ্ছে। তো খুব সুন্দর একটা টাইম কাটিয়ে নর্মাল লাইফে ফেরার পালা। আর যে ওর তো যেতে ইচ্ছা করছে না, আমারও করছে না, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আবার আসবো নিশ্চয়ই। দার্জিলিংয়েও আসবো। দার্জিলিং এমন একটা জায়গা যে প্রত্যেক বছরই একবার করে অন্তত আসাই যায়, কোনোদিন মন খারাপ করাবে না। আর কালিম্পংও ঠিক ততটাই সুন্দর, যেমন দার্জিলিং তেমনই কালিম্পং। আর তোমরা কারা কারা প্রত্যেক বছর দার্জিলিং বা কালিম্পং আসো, তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও আমাদের কমেন্ট বক্সে। তাতে আমরা আরও এন্থু পাবো, আরও বেশি বেশি করে ভিজিট করার। অথবা তোমরা যদি অন্য কোনো জায়গায় আমাদের সাজেস্ট করতে চাও সেটাও করতে পারো, আমরা কিন্তু নেক্সট ট্রিপে সেই জায়গাটাতেই যেতে পারি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার মেবি এনজেপি স্টেশনে। দেখা যাক, চলো। জানলার কাছের মধ্যে দিয়ে বাইরের বৃষ্টি উপভোগ করতে করতে আমরা কিন্তু চললাম এনজেপির উদ্দেশ্যে। নিচের দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর তার ওপরের ব্রিজ দিয়ে গাড়িতে চলেছি আমরা। এ যেন সত্যিই এক নৈসর্গিক দৃশ্য। সত্যি এই দৃশ্য যেন ভোলা যায় না, আর সেটার টানেই বারবার কিন্তু ফিরে আসা আমাদের নর্থ বেঙ্গলে। উঠে পড়েছি বন্দে ভারতে, ফিরছি হাওড়া। ওঠার সাথে সাথে কিন্তু বেশ কিছু খাবার দাবার দিয়ে গেছে। চলো তোমাদের দেখাই কি খাবার, পরে দেখাচ্ছি। হ্যাঁ, আগে খাবারটা দেখি। স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স আছে, কি আছে দেখতে হবে। চিড়ে ভাজা আছে, আপাতত এইটুকুনি দিয়েছে। নেক্সট দেবে দেখা যাক। তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই, দেখো জাস্ট লাগছে। অনেকটা ভিস্তা রুম টাইপের ফিল আসছে। যাওয়ার সময় লাঞ্চ ছিল, এখন দেখি ডিনারে আর কি কি দিয়েছে। একটা খুব সুন্দর কাটলারি সেট দিয়েছে, এই দেখো রুমটা খুলে ফেলেছে। তো ভাত দিয়েছে, দেখি সরা একটু হাতটা, মটরশুঁটি খুঁজে পাওয়া যাচ্ছে। এটা একটা আলুর তরকারি, আর এটা হচ্ছে আই থিঙ্ক চিকেনই হবে। আর প্রচন্ড স্পাইসি। ঝোলের মধ্যে দুটো মাংস ভাসছে। আর এদিকে দিয়েছে হচ্ছে সুইট কার্ড, ব্যাস এটুকু।
খেয়ে একটু বল কেমন। এই যে আমারটা পুরো ইনট্যাক্ট রয়েছে। হ্যাঁ খেয়ে দেখে খেয়ে বল কেমন কোয়ালিটি। গন্ধ তো ভালোই ছাড়ছে, ভালো নরমাল ট্রেনের খাবার। তো চলো বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। তো যাই হোক, আমরা ডিনারটা শেষ করে আবার তোমাদের সাথে দেখা হবে হাওড়া স্টেশনে না বাড়িতে? হাওড়া স্টেশনে, ঠিক আছে তাহলে হাওড়া স্টেশনেই দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। যাওয়ার সময় ভ্যানিলা, আসার সময় ভ্যানিলা, যাওয়ার সময় দিস ইজ দ্য বেস্ট থিং। তো যেখান থেকে জার্নিটা শুরু হয়েছিল সেখানে এসেই শেষ হলো। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার বাড়ি যাওয়ার পালা। দীর্ঘ 5 দিনের ট্রিপ শেষ, এবার নর্মাল লাইফে ফিরে যাওয়ার পালা। তো চলো বাড়ি যাওয়া যাক। সেই হাওড়া ব্রিজ দিয়ে আমরা চলেছি বাড়ির পথে। যখন গেছিলাম তখন একদম ভোর হচ্ছিল, এখন যখন আসছি তখন একদম মিড নাইট। বাট দুটোরই রুট খুবই সুন্দর, দুটোই খুব ভালো। আমরা ইনড্রাইভার বুক করেছি, তো ইনড্রাইভার পেয়ে গেছি, তোমরা কেউ চিন্তা করো না। দাদা এসি লাগবে না, এসে রাখবে না। আপনি এসি বন্ধ করে দিন। তো আমার এসি এসিতে বন্ধ করে দিতে, আর তাছাড়া বাইরে হাওয়াটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, চলেছি বাড়ির পথে ধীরে ধীরে। এবার ভিডিও তো আসবেই, আর সমস্ত ডিটেলস সমস্ত কিছুই আসবে। তো তোমরা দেখতে থেকো, আমাদের সাথে থেকো, আর এভাবেই পাশে থেকো। আমরা খুবই আপ্লুত যে এত কম সময় তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাদের, আর আমাদেরকে পছন্দ করছো তোমরা। এভাবেই চেষ্টা করবো ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। আর কি বলি, আর বেশি কিছু বলার নেই। এবার বাড়ি যাবো, ফ্রেশ হবো, আবার কালকে থেকে নতুন আবার বিজি শিডিউল, নর্মাল লাইফ, বিজি শিডিউল। তো সেটার মধ্যে থেকেই আবার চেষ্টা করবো কোথাও যাওয়ার, কিছু করার। তো ততক্ষণের জন্য আমাদের সাথে থেকো, দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো,